খুব সরল এবং সাবলীল। শ্লোক নম্বর 127। ইহাতে দৃষ্টান্ত জইছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুছয়ে তাহারে। এটা দৃষ্টান্ত দিচ্ছে সনাতন। একবার কোনো দরিদ্রের বাড়িতে একজন বড় সাধু এসেছিল। তিনি সর্বজ্ঞ, সব বলে দিতে পারে। তো দরিদ্র ব্যক্তিকে বলছেন, আচ্ছা তুমি এত দুঃখ পাচ্ছ কেন, তোমার জীবনে এত দুঃখ কেন, জিজ্ঞাসা করছে। প্রপাতের তাৎপর্য একটু পড়ে নিই। বিপদ আপদের সময়ে অথবা যখন আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাই, তখন আমরা জ্যোতিষী বা হাত গণকের কাছে যাই। বদ্ধজীব সর্বক্ষণ জড় প্রকৃতির তিতাব দুঃখ ভোগ করছে। সেই অবস্থায় সে তার দুঃখ দুর্দশার কারণ জানতে অনুসন্ধিষ্ট হয়। দুঃখ বলে লোকে চিন্তা করে, আমার এই দুঃখটা কিসের জন্য, আমি তো কারো ক্ষতি করিনি, সে কেন আমার এত বড় ক্ষতি করলো। যদি নিজে না কারণ নির্ণয় না করতে পারে জ্যোতিষীর কাছে যায় না, প্রভুপাদ সেটাই লিখেছেন। যেমন সনাতন গোস্বামী পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে এসে জিজ্ঞাসা করছিলেন তিনি কেন দুঃখ দুর্দশা ভোগ করছেন। সমস্ত বদ্ধ জীবেরই এই অবস্থা। আমরা সর্বদাই নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছি এবং বুদ্ধিমান মানুষ স্বাভাবিকভাবেই এই দুঃখের কারণ জানার জন্য অনুসন্ধিষ্ট হয়। এই অনুসন্ধিষ্টাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখানে ব্রহ্ম বলতে বৈদিক শাস্ত্রকে বোঝানো হয়েছে। জীব কেন দুঃখ দুর্দশা ভোগ করছে সে সম্বন্ধে জানতে হলে বৈদিক শাস্ত্র পাঠ করতে হয়। বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বদ্ধজীবদের দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করা। এই পরিচ্ছেদে সর্বজ্ঞ জ্যোতিষী এবং দরিদ্র ব্যক্তির কাহিনীটি অত্যন্ত শিক্ষামূলক। তো মনে আছে, গরিবের বাড়িতে একজন সাধু এসেছে যিনি সর্বজ্ঞ, সব বলে দিতে পারেন। তিনি জিজ্ঞাসা করছেন গরিব লোকটাকে, তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমারে না কহিল অন্যত্র ছাড়িল জীবন। তুমি কেন দুঃখ পাচ্ছ? তোমার বাবা তো তোমার জন্য অনেক ধন সম্পদ রেখে দিয়ে গেছে, অনেক, কিন্তু তোমাকে বলে যায়নি কোথায় রেখেছে। তিনি অন্য জায়গায় প্রান্তে করেছে, বলে যেতে পারেননি। সর্বজ্ঞের বাক্যে ধরে ধনের উদ্দেশ্য, ওইছে বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশ। তখন সেই সর্বজ্ঞ দরিদ্র ব্যক্তি বলছে, আপনি কি বলছেন? আমার বাবা আমার জন্য এত ধন সম্পদ রেখে গেছে? বলছে হ্যাঁ, অনেক ধন। বলছে বলুন না কোথায় আছে? সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্যে। বলুন 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 বলুন, কোথায় আছে ধন সম্পদ? কোথায় কোথায়? আমার ঘরের আশেপাশে কোথাও আছে না কোথায় আছে? বৈদিক হইছে বেদ পুরাণ জীবে কৃষ্ণ। ঠিক সেইভাবে গীতা ভাগবতের উপদেশে ধনের খোঁজ পাবে। সর্বজ্ঞের বাক্যে মূল ধন অনুবন্ধ, সর্বশাস্ত্রে উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ। সর্বজ্ঞের বাক্যে যেমন দরিদ্র ব্যক্তি ধনের কথা জানতে পারে, তেমনি বৈদিক শাস্ত্রের উপদেশে জীব শ্রীকৃষ্ণের সাথে তার সম্পর্কের কথা জানতে পারে। আসল ধন কৃষ্ণকে প্রাপ্তি হওয়া। আমরা গতকালকে আলোচনা করেছিলাম, আমার পিতৃ পরিচয়, পিতার পরিচয় মার কাছ থেকে জানতে পারি। ঠিক সেই রকম পরম পিতা ভগবানের সম্বন্ধে জানতে পারি শাস্ত্র মাতা থেকে।
সেটাই এখানে বলছেন, সর্বজ্ঞের বাক্যের ব্যক্তি ধনের সম্বন্ধে জানতে পারে, মূল ধন তো শাস্ত্রেই রয়েছে। মূলধন শাস্ত্রের উদ্দেশ্যে, সর্বজ্ঞের বাক্যে মূল ধন অনুবন্ধ, সর্বশাস্ত্রে উপদেশে কৃষ্ণ সম্বন্ধ। সর্বজ্ঞের বাক্যে যেরকম আমরা মূল ধন খুঁজে পাই, শাস্ত্রে মূল ধন হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে খুঁজে পাওয়া, কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক। বেদাহম সমিতি তানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তো বেদ ন কশ্চন। প্রভুপাদ তাৎপর্যে লিখছে, হে অর্জুন, ভগবান কৃষ্ণ বলছেন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবের সম্বন্ধেও সবকিছু জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। শ্রীকৃষ্ণ সমস্ত বস্তু, সমস্ত বদ্ধ জীবের দুঃখ দুর্দশার কথা জানেন। তাই তার সঙ্গে বদ্ধজীবদের যে সম্পর্ক রয়েছে তা তাদের জানিয়ে দেওয়ার জন্য তিনি এই জগতের অবতরণ করেন। শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলা, কুরুক্ষেত্রের যুদ্ধের লীলা প্রদর্শন করেন, যাতে বদ্ধজীব তার প্রতি আকৃষ্ট হয়ে পুনরায় তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তিনি হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, সব কিছুর ভোক্তা, সকলের পরম সুহৃদ, সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির মৃচ্ছতি। আমরা যদি জড়জাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি, শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যখন আমরা যদি শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের প্রকৃত সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করি, তাহলে আমাদের জড়জাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি হবে। এই জড়জগতে সকলেই দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের নানা রকম চেষ্টা করে চলেছে, কিন্তু জীব যতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করছে, ততক্ষণ পর্যন্ত কোনো মতেই সেই সমস্যার সমাধান হবে না। তো মূল ধন হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধ। বাপের ধন আছে জ্ঞানে ধন নাহি পায়, তবে সর্বজ্ঞ কহে তারে প্রাপ্তির উপায়। বাপের ধন আছে, কৃষ্ণে এই ধন সম্পদ ব্যাসদেব শাস্ত্রের মধ্যে ভরে দিয়েছেন, কিন্তু আমরা খুঁজে পাব না। সর্বজ্ঞ কহে, যদি বিদ্বান ব্যক্তি, মহাপ্রভুর প্রেমী ব্যক্তি সেই ধনটা খুঁজে বের করে দেয়, তবে ধনের খোঁজ পাব, নাহলে অসম্ভব। এবারে খুব সুন্দর, ধন কোথায় রয়েছে, বাড়ির কোন দিকে পুঁতা রয়েছে। এই স্থানে আছে ধন, যদি দক্ষিণে খুদিবে ভীমরুল বরুলি উঠিবে, ধন না পাইবে। শাস্ত্রের ভিতরে ভিন্ন ভিন্ন পন্থা রয়েছে। যেরকম কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, তবু ভক্তি নাই দেন রাখেন রুখে, ভক্তি সহজে দেন না। তাই শাস্ত্রের ভিতরে বিভিন্ন জ্ঞান মার্গ, যোগ মার্গ, তপমার্গ অনেক রয়েছে, কিন্তু যদি সর্বজ্ঞ গুরুদেব আপনাকে ভক্তিটা ওখান থেকে নিষ্কর্ষ করে আপনাকে দেবে, তবে ধরতে পারবে। তাই বলছেন, শাস্ত্রের 4টে মার্গর কথা বলবেন, দক্ষিণ মার্গ, পশ্চিম মার্গ, উত্তর মার্গ আর পূর্ব মার্গ। আচ্ছা, এগুলোর উপমা দিয়ে বোঝানো হয়েছে।
বলছে যদি তুমি দক্ষিণ দিকে মাটি খুঁড়বে, তোমার এই এই বাড়ির চারপাশে কোথাও না ধন পুঁতা আছে, একদম সোনার মোহর কলসিতে ভরে পুঁতা আছে, কিন্তু তুমি মনে করছো আমি চারিদিকে মাটি খুঁড়ে, বলছে না, যদি দক্ষিণে খুদিবে, খুদিবে মানে জানেন তো, খুঁড়বে, ভীমরুল বরুলি উঠিবে ধন না পাইবে। মনে রাখুন, দক্ষিণে কি আছে? ভীমরুল আর বরুলি। বরুলি জানেন তো? বরুলি মানে বলতা। ভীমরুল আর বলতার কামড় খেয়েছেন? পূর্ব দিক কি বলে, দক্ষিণ দিকে আছে ভীমরুল আর বলতা। মাটি খুঁড়লেই তো তারা এসে তোমাকে ছবল মারবে বা দংশন করবে। তোমার তো সুখ পাওয়ার কথা দূরের কথা, যন্ত্রণায় ছটফট করবে। দক্ষিণ দিকে। পশ্চিমে খুদিবে যাহা যক্ষ এক হয়, সে বিঘ্ন করিবে ধনে হাত না পড়য়। তো দক্ষিণে আছে ভীমরুল বলতা, তাহলে বাড়ির পশ্চিমে খুঁড়বে, সেখানে হচ্ছে যক্ষ রাক্ষস, সে ধন আগলে বসে আছে, তোমাকে দেবে না। আর যক্ষ যদি তোমাকে আক্রমণ করে, বাস। উত্তরে খুদিলে আছে কৃষ্ণ অজগরে, ধন নাহি পাবে খুদিলে গিলিবে তোমারে। আরেকবার, দক্ষিণে আছে ভীমরুল বলতা, পশ্চিমে আছে যক্ষ, ধন আগলে বসে আছে, আর উত্তরে আছে অজগর সাপ, সে ধনটাকে ঘিরে রয়েছে। ধন তো পাওয়ার কথা, যখনই মাটি খুঁড়তে যাবে, অজরল তোমাকে গিলে খেয়ে ফেলবে, গিলে। অজগর সাপ, ধন পাবে না। ধন নাহি পাবে খুদিতে গিলিবে সবারে। খুব ইন্টারেস্টিং, তাই না? কতটা বুঝলাম কিনা জানি না, বহুপা তাৎপর্য পরিষ্কার করবেন, সেই জন্য আমি ক্লাসে আপনাদের তাৎপর্য পড়ে শোনাচ্ছি। আর দুটো লাইন আছে। পূর্ব দিকে তাতে মাটি অল্প খুদিতে, ধনের ঝাড়ি পরিবে তোমার হাতেতে। আছে পূর্ব দিকে, বেশি মাটি খোঁড়াখুঁড়ি করতে হবে না, অল্প খুঁড়লেই ধনের ঝাড়ি তোমার হাতে চলে আসবে, তোমার হাতেতে। প্রপাত কি লিখছেন দেখি, কোনটা কার সঙ্গে তুলনা করা হয়েছে। তাৎপর্য, বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বদ্ধজীবের অবস্থা অনুসারে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, অষ্টাঙ্গ যোগকাণ্ড আর ভক্তিকাণ্ড, চারটে পন্থা। কর্মকাণ্ডকে তুলনা করা হয়েছে ভীমরুল আর বলতা, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে যক্ষ, ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাবে জ্ঞান, যা জীবকে মানসিক বিভ্রান্তি ফেলে। আর অষ্টাঙ্গ যোগের তুলনা করা হয়েছে অজগর, নির্বিশেষ কৈবল্য রূপ, জীব সত্তাকে গ্রাস করে। কিন্তু যথার্থ সাফল্য লাভের প্রকৃত পন্থা হচ্ছে ভক্তি। ভক্তির পন্থা অনুসরণ করলে অনায়াসেই গুপ্ত ধন প্রাপ্ত হবে। তাই ভগবদ্গীতায় 15 শ্লোকে বলা হয়েছে বেদৈশ্চ সর্বৈ অহমেব বেদ্যা। ভক্তিযোগের পন্থাকে অবলম্বন করতে হবে। যদিও বেদে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করে তার শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বেদের অন্যান্য পন্থা সেই উদ্দেশ্য সাধনে সাহায্য করে না। গীতায় স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায়, ভক্তিয়া মাম অভিজানাতি।
এটি হচ্ছে বৈদিক সিদ্ধান্ত। কিন্তু কেউ যদি ঐকান্তিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চায় তাহলে তাকে এই পন্থাই অবলম্বন করতে হবে। এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, পূর্ব দিকে কৃষ্ণ ভক্তি, দক্ষিণ দিকে কর্মকাণ্ড, পশ্চিম দিকে জ্ঞানকাণ্ড বা সিদ্ধিকাণ্ড, আর উত্তর দিকে যোগকাণ্ড। কেবলমাত্র পূর্বমার্গীয় ভক্তিযোগের পন্থাতে কেবল প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। দক্ষিণ মার্গীয় সাধনায় ফল ভোগ পর কর্মকাণ্ড। যমদণ্ডগণ দক্ষিণা গ্রহণ করে ফল আরোপ করেন। এই কর্মমার্গে জীব ভোগ বাসনারূপ ভীমরুল বরুলি কর্তৃক দংস্ত্রা হয়ে ক্লেশ ভোগ করে, তাতে তার ভোগের আশা পূর্ণ হয় না, উচ্চতর বৃদ্ধি প্রাপ্ত হয়। এইভাবে সে জন্ম মৃত্যু চক্রে আবর্ত হয়। তাহলে আরেকবার বলা হচ্ছে, দক্ষিণ মার্গ হচ্ছে কর্মকাণ্ড, কর্ম করব, স্বর্গে যাব, আবার ওখান থেকে পুণ্য শেষ হয়ে গেল ধাক্কা মেরে নিচে ফেলে দেবে। আলোচনা কিন্তু সরল, ভালোভাবে ধরতে পারলে। আমার পিতা আমার জন্য ধন সম্পদ রেখে গেছেন, এখন জ্যোতিষী বলছেন কোন দিকটা খুঁড়লে পাবে, বলে শাস্ত্র ঘাঁটো, শাস্ত্রের কর্মমার্গ পাবে, ওটা কিন্তু অনুশীলন করতে যেও না, ধন পাবে না ওতে। তারপরে জ্ঞান উত্তর মার্গীয় সাধনা হচ্ছে সিদ্ধি পাঞ্চপদ যোগ মার্গ। কৈবল্যরূপ কৃষ্ণ মার্গ অজগর সর্প জীব সত্তাকে গ্রাস করে। উত্তর মার্গীয় সাধনই নিষ্কাম জ্ঞান মার্গ, যেখানে শুদ্ধ জীবসত্তা ব্রহ্ম সাযুজ্যে কৃষ্ণ সর্পের কবলগ্রস্ত হয়। যক্ষ ধন আগলে থাকে ধনের অধিকর্তা, ধন প্রদাতা নয়। যক্ষের কাছে প্রার্থীদের বিনাশ ব্যতীত ধন আসা দুরাশা মাত্র। ধনের লোভে প্রলোভিত হয়ে যক্ষ পরিশেষে গ্রহণবিলাসে বিনাশকারী। বস্তুত জ্ঞান মার্গে বা যোগ মার্গে সাযুজ্য বা কৈবল্য জীব উভয়ই জীব সত্তার সংহারকারী। কৃষ্ণ ভক্তি বদ্ধজীবের পূর্ব সিদ্ধ ধন, তা লাভ করে বদ্ধজীব শুদ্ধজীব নিত্যকাল ধনী। ভক্তি ধনহীন ব্যক্তি নশ্বর অভাবগ্রস্ত হয়ে কখনো কর্মরূপ ভীমরুলের দংশনে ছটপট করে, কিন্তু ধন পায় না। কেবল ভক্তি করুন। শাস্ত্রে এটাই ভক্তির কথাকে প্রকটিত করে শোনাচ্ছেন। আবার কখনো কৃষ্ণের দিকে পশ্চাৎ করে অহংগ্রহ উপাসনায় কৈবল্য সাধনে ব্যস্ত হয়ে যোগ যক্ষ কর্তৃক ধন প্রেম ধন থেকে বঞ্চিত হয়। আবার উত্তরে শুদ্ধ জীব সত্তার রহিত সাযুজ্য বা কৈবল্য সর্পের গ্রাসে পতিত হয়। জীব কখনো ভুল পথে পরিচালিত হয়ে নিজেকে পরমেশ্বর ভগবানের সমকক্ষ বলে মনে করে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার চেষ্টা করে। এই পন্থা অনুসরণ করে সে যদি ব্রহ্ম সাযুজ্য বা কৈবল্য লাভ করেও তাহলে পুনরায় বিচলিত হয়ে তাকে জড়স্তরে অধপতিত হতে হয়। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে 10:2-32 শ্লোকে বলা আছে, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈজস্তু ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরোহ্য কৃষ্ণেন পরং পদম তত পতন্তি অধ অনাদৃত যুষ্মন অঙ্ঘ্রয়। এই ধরনের মানুষরা সন্ন্যাসী হয়ে লোকালয়ে